ভারতে চলছে নিয়মিতই সংখ্যালঘু নির্যাতন। আবার ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরই নালিশ। বাংলাদেশি আমেরিকান হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানেরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে কথিত চলমান নৃশংসতা থেকে সংখ্যালঘুদের রক্ষা করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত চলমান নৃশংসতাকে ইসলামবাদী শক্তির অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছে ফ্যাসিস্ট হাসিনার আমলে হিন্দু নিপীড়নের বিষয়ে নীরব থাকা এই জোটটি। রবিবার রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিতর্কিত নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলছে, বাংলাদেশ মৌলবাদে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা কেবল দক্ষিণ এশিয়ার জন্য নয়, বিশ্বের বাকি দেশগুলোর উপরেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করা একটি স্মারকলিপিতে গ্রুপটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আভ্যন্তরীণ জাতিগত ও ধর্মীয় নিপীড়ন বন্ধের সাথে যুক্ত করার পরামর্শ দিয়েছে। সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে স্মারকলিপিতে একটি বিস্তৃত সংখ্যালঘু সুরক্ষা আইনেরও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে গির্জার মধ্যে ঢুকে জয় শ্রীরাম স্লোগান ভারতে, বিতর্কিত আচরণ এই এক ইনফ্লুয়েন্সারের। মেঘালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে গিয়েই কি এমন আচরণ? বিতর্কিত ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। বড়দিনের পরের দিন ইস্ট খাসি হিলস জেলায় মাউলিয়ং এলাকায় চার্চ অফ এপিফানিতে যায় আকাশ সাগর নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার সঙ্গে বেশ কয়েকজন ছিল। গির্জার অল্টারে উঠে মাইকের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন আকাশ। খ্রিস্টীয় সঙ্গীতের কথা বিকৃত করে গান গাইতে থাকে আকাশের সঙ্গীরা। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আকাশ। সেখানে 15 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তার। ভিডিও ভাইরাল হতেই মেঘালয় জুড়ে শুরু হয় বিতর্ক। সিংলয়ের এক সমাজকর্মী থানায় এফআইআর দায়ের করেন আকাশের বিরুদ্ধে। ওই সমাজকর্মীর অভিযোগ, আগে থেকে পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। খ্রিস্টান ধর্মকে অপমান করার জন্যই এমন আচরণ। বিতর্কিত ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও চেষ্টা হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কনরাড সাংমা সাব জানিয়েছেন, শান্তিপূর্ণ সহাবস্থানে গণ্ডগোল বাধাতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। যারা সহাবস্থান নষ্ট করে যে কোনো মূল্যে তাদের প্রতিরোধ করা হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ইতোমধ্যে আকাশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে মেঘালয় পুলিশের কাছে। তবে সোশ্যাল মিডিয়ায় আকাশ দাবি করেন, জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কেন শাস্তির মুখে পড়তে হবে তাকে? সেই পোস্ট অবশ্য পরে ডিলিট করে দিয়েছে আকাশ। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে মেঘালয়ের বিজেপি।